কাল থেকেই কমতে চলেছে একাধিক জিনিসপত্রের দাম, অন্যদিকে বাড়তে চলেছে আরো একাধিক জিনিসপত্রের দাম, যার ফলে ব্যাপক পরিমাণে প্রভাব পড়বে আপনার ব্যক্তিগত জীবনে। চাই আপনি ধনী হন অথবা গরিব, ব্যবসায়ী হন অথবা চাকুরিজীবী, কারণ এর মধ্যে এমনও কিছু জিনিসের দাম বাড়তে চলেছে যার ফলে চোখে জল আসতে পারে মধ্যবিত্তের, আবার এমনও কিছু জিনিসের দাম কমতে চলেছে যার ফলে মুখে হাসি ফুটতে পারে গরিব মধ্যবিত্ত পরিবারদের। আর আজকে মূলত থাকবে কেন্দ্রীয় বাজেটে ঠিক কোন কোন জিনিসগুলির দাম বাড়তে চলেছে, কোন কোন জিনিসগুলির দাম কমতে চলেছে, এটা নিয়ে বিস্তারিত আলোচনা। তাই আপনি ভিডিওটিকে মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনস্বার্থে প্রচুর শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ার দ্বারা অন্যজনের জানতে অনেকটাই সুবিধা হবে। তো ফ্রেন্ডস, প্রত্যেক বছর ফেব্রুয়ারি মাসেই পেশ হয় কেন্দ্রীয় বাজেট। এবছর তার বিপরীত নয়। একদিকে নতুন মাসের শুরু, যেমন নতুন মাসের শুরু থেকে বেশ কিছু জিনিসপত্রের দাম কমে থাকে, অপরদিকে আবার কেন্দ্রীয় বাজেটে এবারে আশাবাদী গরিব মধ্যবিত্ত পরিবারগুলি। আর এবারে কেন্দ্রীয় বাজেটে ঠিক একাধিক জিনিসপত্রের দাম কমতে চলেছে, একই সাথে বাড়তে চলেছে আরো একাধিক জিনিসপত্রের দাম, যার ফলে যন্ত্রণার মধ্যে পড়তে পারে মধ্যবিত্তরা। এবারে বাজেটে মূল ফোকাস রয়েছে গরিব মধ্যবিত্ত পরিবারদের দিকে। যে দামগুলি বাড়তে চলেছে সেগুলি জানানোর পূর্বে আপনাদেরকে জানিয়ে দিই ঠিক কোন কোন জিনিসপত্রগুলির দাম কমতে চলেছে। 1 নম্বর মূল ফোকাস দেওয়া হচ্ছে স্বাস্থ্য বিভাগে। ব্যাপক পরিমাণে কমতে চলেছে জীবন রক্ষাকারী ঔষধ, মারাত্মক ব্যাধির ঔষধ এবং চিকিৎসা সরঞ্জামের দামগুলি ব্যাপক পরিমাণে কমতে চলেছে। দ্বিতীয় ফোকাস দেওয়া হচ্ছে কৃষকদের দিকে, কারণ একদিকে কৃষকরা ক্ষেপে আছে কৃষি আইন বিল নিয়ে, তাদের মনে এখনো পর্যন্ত আক্ষেপ রয়ে আছে। তবে সেদিকে লক্ষ্য রেখে এবারে কৃষকদের দিকে ব্যাপক পরিমাণে ফোকাস রাখা হচ্ছে কেন্দ্র সরকারি বাজেটে। কমতে পারে সার থেকে শুরু করে বীজ, কৃষি সরঞ্জামের দাম। একই সাথে কমতে চলেছে স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য এবং পোশাকের দাম পর্যন্ত। অন্যদিকে পেট্রোল ডিজেলের দামে যখন অতিষ্ঠ হয়ে রয়েছে দেশবাসী, ঠিক এই সময়ে কেন্দ্রীয় বাজেটে ফোকাস রয়েছে ইলেকট্রিক ভেহিকেলের দিকে। এবারে ইলেকট্রিক ভেহিকেলের দামগুলি ব্যাপক পরিমাণে কমতে চলেছে এবার বাজেটে। শুধু ইলেকট্রিক ভেহিকেল নয়, সাথে কমতে চলেছে ইলেকট্রিক ভেহিকেলের যন্ত্রাংশের দাম পর্যন্ত, যাতে সাধারণ মানুষের অনেকটা সাশ্রয় হয়। এর সাথে কমতে চলেছে মোবাইল টিভি এবং এই ধরনের যন্ত্রাংশের। অপরদিকে সবথেকে বড় বিষয় এবং মূল বিষয়, যে জন্য গোটা দেশবাসী অতিষ্ঠ হয়ে পড়ে, কর ব্যবস্থা বা ট্যাক্স জিএসটি ব্যবস্থায় বিশাল পরিবর্তন আসতে চলেছে। বিশেষ করে এবারে কর ব্যবস্থার সমস্ত স্ল্যাবে পরিবর্তন হতে পারে, ব্যাপক পরিমাণে কমতে পারে জিএসটি। প্রতিটি ক্ষেত্রেই প্রত্যেকটি সেক্টরেই জিএসটি যে স্ল্যাবগুলো রয়েছে সেটা ব্যাপক পরিমাণে পরিবর্তন করা হচ্ছে। যেটা 18% সেটা কমে 10% হতে পারে, আবার সেটি জিএসটি হীনও হতে পারে। এমন অনেক জিনিসপত্রে আসছে বড় পরিবর্তন, যার ফলে আগামী দিনে অনেক কিছুর দাম কমতে পারে বলে আশাবাদী দেশবাসী। এবং এছাড়া এই বাজেটে মুখে হাসি ফুটতে পারে যাদের মূলত দোকান রয়েছে অথবা যারা ছোটখাটো ব্যবসা করেন তাদের জন্য। ফোকাস করা হচ্ছে বাজেটে গ্রামীণ অর্থনীতি এবং ছোট ব্যবসার দিকে, অর্থাৎ এমএসএমইদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হচ্ছে এবার জিএসটিতে। অপরদিকে দাম বাড়তে চলেছে আরো একাধিক জিনিসপত্রের, যার মধ্যে অন্যতম হলো তামাকজাত পণ্য। চাই আপনি বিড়ি, সিগারেট, গুটখা, পান মশলা, এই যাবতীয় যা নেশাদ্রব্য রয়েছে এগুলো ব্যাপক পরিমাণে দাম বাড়তে চলেছে এবার বাজেটে। অন্যদিকে আরো ব্যাপক হতে চলেছে বিদেশি জিনিসপত্রের দাম। বিদেশি জিনিসপত্র মূলত যা ইম্পোর্ট পণ্য, আমদানি শুল্কের পার্থক্যর কারণে কিছু বিদেশি পণ্য ব্যাপক পরিমাণে বাড়তে পারে দাম। একই সাথে আরো বিপদে পড়তে পারে এবারে বাজেটে, কারণ ব্যাপক পরিমাণে দাম বাড়তে পারে জ্বালানি, পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস সহ একাধিক জিনিসের দাম বাড়তে পারে। বাড়তে চলেছে সোনা এবং গহনা রূপার, আরো প্রচুর পরিমাণে দাম বাড়বে গহনা, সোনা এবং রূপাতে। অন্যদিকে দাম বাড়বে অনলাইন কেনাকাটায়, অর্থাৎ আমরা এখন যেমন অনলাইনে কোনো বাজারের তুলনায় অনলাইন কেনাকাটায় দেখছি অনেকটা সাশ্রয় হয়, সেদিকে যে আমরা নজর রাখছি বা সেগুলো পারচেস করে নিচ্ছি, এবারে কিন্তু সেইখানে ফুল স্টপ লাগতে পারে, অনেকটা পরিমাণে দাম বাড়তে পারে। কারণ এবার অনলাইন কেনাকাটায় জিএসটির পরিমাণটা অনেকটা বাড়তে পারে, যার ফলে দাম বাড়তে পারে অনলাইন কেনাকাটায়। এমনকি বাড়ানো হতে পারে কাস্টম শুল্কও, যার ফলে ঘড়ি, জুতো, ডিজাইন, বিদেশি জিনিসগুলির দাম বাড়তে পারে। একই সাথে বাড়তে চলেছে বিদেশি গাড়ির দামগুলো। তো ফ্রেন্ডস, মূলত যদি পেট্রোল ডিজেলের দাম বাড়ে তাহলে কিন্তু একদিকে দাম বাড়লেও অন্যদিক থেকে আবারও বাজার আগুন হতে পারে। এই জিএসটি আদৌ কি সাধারণ মানুষের জীবনে কোনো উপকার আসবে, না সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়বে? আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখে ভিডিওটিকে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।